সকাল সকাল এরকম ফুল দেখলে কার না ভালো লাগে বলো। তার উপর নিজে হাতে লাগানো গাছের মধ্যে ফুল ফুটেছে, কি যে ভালো লাগছে। আর এই ফুলটা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর এই হলো আমার ছোট্টখাট্ট বাগানের ফুল। বাগান বলতে কি, এই যে এইটুকুনি জায়গার মধ্যে সবজি চাষ, ফুল চাষ সব কিছুই করি। তো দেখিয়ে নিলে ঘরের সামনে একটা ফুল ফুটেছিল, তারপর সাদা ফুল, তারপর এই যে দেখো এই লাল ফুল। আজকে কিন্তু গাছের মধ্যে অনেক ফুল ফুটেছে। তারপর এই যে দেখো গোলাপি কালারের ফুলটা, এই গাছটাকে আরেকটা সাইড দিয়েছিল, মানে এই গাছটা না, ওই গাছের ডাল এনে কিন্তু আবার এখানে লাগিয়ে দিয়েছি। এখন দুটো গাছের মধ্যেই ফুল ফুটছে। আমি না গাছের ডাল যখন কাটিং করি তখন আর ফেলে দিই না, এগুলোকে আবার আরেকটা জায়গায় দিয়ে গুজে দিই। তাহলে দেখবে গাছগুলো হলে একসাথে অনেকগুলো ফুলও ফুটে। আর দেখলেই কত রং বেরঙের ফুল ফুটেছে আজকে আমার গাছে, বেশ কিন্তু ভালো লাগছে। আজকে আমার গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো হয়ে যাবে, অনেকগুলো ফুল হয়েছে। শাশুড়ি মা এখন কিন্তু ফুলগুলো পাড়ছে আর আমি ফাঁকে ফটোগুলো তুলে নিচ্ছি। আর এই যে দেখো এইগুলো তো আর পুজোই লাগে না, এগুলো হলো ওই গিয়ে কি পতুক গিলা না কি ফুল যেন বলে। তারপর একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, গোলাপ গাছের ফুলও ফুটেছিল, বেশ মনটা যেন জুড়িয়ে গেল আজকে বাইরে বেরিয়ে। তো যাক, এদিকে দেখো ঘুম থেকে উঠেই এদিকে তো ফুল বাগানেই চলে গেল কতটা সময়। তারপর এদিকে ওই যে বড় আবার মেথি জল খাই, মেথি ভেজানো জলটা। তো ওই যে মেথিটা কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়। তো এখন মেথিটাকে আর ফেলে দেবো, মেথিটা তো আর ফেলবো না। ওই মেথিটাকে না ফেলে ভাবলাম এটাকে তো পাঁচফোড়নের সাথে মিশিয়ে নেওয়া যাবে, একটু রোদে দিয়ে রাখলেই বেশ শুকিয়ে যাবে। আর বরকে মেথি জলটা দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে ওই যে 3 পিস মাছ ছিল আর কাঁকড়াগুলো যে কালকে এনেছিল, এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ঠান্ডাটা কাটুক, বরফটা কেটে গেলে রান্নাটা করতে পারবো। আর এদিকে দেখো ওই যে চায়ের বাটি বসানো হবে, তো তার জন্য জলটা নিয়ে এখানে আজকে চা পাতাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে বসিয়ে যে চা পাতা দেবো সেটা আর হচ্ছে না, এর মধ্যে এখানে চা পাতাটা দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের তো বলতে ভুলেই গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যেই যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। এইরকম চট করে যদি চা হয়ে যেত চোখের পলকে তাহলে কি ভালো ছিল না? চা করতেও তো কয়টা মিনিট সময় লাগে বলো। তো এদিকে চা বিস্কিট নিয়ে নিলাম, তারপর আর কি বরের সাথে গল্প গুজব করে 5টা মিনিট কাটিয়ে চা টিফিন খেয়ে এদিকে এখন ভাতের হাঁড়ি তো বসাতে লাগবে, এবারে চালটা নিয়ে নিচ্ছি। কিছু কিছু নিয়ম আমাদের ঘরের গৃহিণীদেরই কিন্তু এগুলো করতে হয় সংসারে লক্ষ্মীশ্রী থাকার জন্য। এই যে চাল নিয়ে এরকম বা হাত দিয়ে নাকি, ডান হাত দিয়ে তো চালটা নেই, বা হাত দিয়ে নাকি 3বার আবার চালের ড্রামের মধ্যে রাখতে লাগে, এটা নাকি নিয়ম। তো আমিও এই নিয়মটা শোনার পর থেকে এভাবে করি। আগেরকার দিনে তো কি হতো বলো তো, মানে চালটা নিয়ে বা হাত দিয়ে কিন্তু 3 মুঠো করে চাল রাখতো আলাদা একটা পাত্রের মধ্যে। যখন করে চাল শেষ হয়ে যাবে ওই চালটা কিন্তু রান্না করে খাওয়া হতো। তো সেই এখন তো আর এই নেই, আলাদা করে কৌটোর মধ্যে রাখা হয় না, অনেকে তো চাল এমনিতেই নিয়ে নিয়ে আর রাখেও না। তো যাক, আমিও আগে জানতাম না, তো এখন যেহেতু জানি তাই এরকমভাবে করি, আলাদা কৌটোর মধ্যে নিই না, চালের ড্রামের মধ্যে রেখে দিই। তো এদিকে দেখো এবারে শিলনোড়ায় মশলাপাতি বেটে নিচ্ছি, ওই যে কাঁচা লঙ্কা, রসুন এগুলো বেটে নিচ্ছি, আদা। তো ওইগুলো কাঁকড়া আজকে রান্না করব, একদম ঝাল ঝাল চিকেনের মতো করে রান্না করব কাঁকড়াটাকে। তো তার জন্য মশলাপাতি এদিকে বেটে নিয়েছি। আর এদিকে দেখো রান্নার ফাঁকে ফাঁকে আমি এখন কিন্তু ওই যে আমার ঘরের টুকিটাকি যেগুলো করার এগুলো কিন্তু এখন করে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো আবার কাঁকড়া বেশি খেতে চায় না, ওর যেহেতু প্রেশার, হাই প্রেশার, ও না কাঁকড়া খেলে ওর জানি না প্রেশারের জন্য না কি অন্য কোনো কিছুর জন্য বুঝতে পারি না, ওর শরীর খারাপ করে কাঁকড়া খেলে। আমারও একটু কীরকম জানি লাগে, আমার যদিও প্রেশারের সমস্যা না, আমার তো লো প্রেশার। তো তোমাদের দাদাভাই তো খাবেই না বলছিল, তারপরেও দেখে ওকে জোর করে একটা টুকরা দিতে পারি কিনা। ও তো বলছে খাবি না, তো তার জন্য ওর জন্য আলাদা করে কিন্তু মাছটা রান্না করছি। তো কাঁকড়া আমি অনেকদিন বাদেই না আমার ঘরে কিন্তু আনা হয়েছে, তো ঠাকুর করে ভালো মতো খাওয়া হলেই ভালো। আগেও একবার কাঁকড়া নিয়েছিল, তোমাদের দাদা বেরো শরীর খারাপ করেছিল, আর আমার এমনিতে শরীর বলতে কি গ্যাস হয়ে গিয়েছিল। তো জানি না এবারে কি হবে, তো ও তো খাবে না, ওই আমার জন্য রান্নাটা কিন্তু করছি। তো এদিকে দেখো তোমাদের দাদাবের মাছের ঝোল কিন্তু আমি নামিয়ে নিয়েছি, ও তো আবার সকালে খেয়ে যাবে। আর 3 পিস মাছ যেহেতু ওর সকাল দুপুর রাত্রিবেলায় কিন্তু হয়ে যাবে। আর এদিকে ওর মাছের ঝোলটা নামিয়ে তারপর আমি ভাবলাম যে না আমি ফাঁকে ফাঁকে কাজগুলো করি। আর এদিকে মশলাপাতি তো বেটেছিলাম, দেখলেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর কাঁকড়াটাও কিন্তু ভাজি করে নামিয়ে নিয়েছি। তো এগুলো মানে করতে করতে আমি কিন্তু ঘরের ওই যে এই কাজগুলো করে নিচ্ছি, কারণ রান্নার সামনে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না ঘন্টার পর ঘন্টা, তখন আর এই কাজগুলো কখন করব বলো। তো তাই জন্য রান্নার সাথে সাথে কিন্তু এই কাজগুলো করি। তো এদিকে মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবারে দেখো আগে থেকে যে কাঁকড়াগুলো ভেজেছিলাম এই কাঁকড়াগুলো দিয়ে দিলাম। তো এবারে কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু আমি ফ্রাই করে নেব কাঁকড়াটাকে। তো কাঁকড়াটাকে ফ্রাই করে তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তার আগে চলো বাসনগুলো ধুয়ে নিই। তো বাসনটা মেজে নিয়েছি, এবারে বাসনগুলো ধুয়ে রাখছি। আজকে একটা বাসনও আর ধুইনি, ওই যে রান্না করতে করতে ঘর দূর ক্লিন করেছিলাম, তার জন্য আর বাসনকুসন না আমার আর ধোয়া হয়নি। আর একসাথে বাসনও কয়েকটা বেশ পড়ে গেছে। তো যাক, সব দিকে তো আর মানে করতে পারবো না বলো, আমাদের তো দুটো হাত, তো দুটো হাতেই সব দিক সামলে করতে লাগবে। তো সব দিক একসাথে তো আর করতে পারবো না, একটা করে তারপর গিয়ে আর একটা করতে লাগবে। আর বেশি তাড়াহুড়ো করতে গেলে দেখবে
কত আরও ঝামেলা হয়। আমার তো দেখেছি বেশি তাড়াহুড়ো করতে গেলে না আরও কাজের জন্য ব্যাঘাত ঘটে, মানে একটা করতে যাব ওই আরেকটা একটা না একটা কিছু আরও উল্টোপাল্টা হয়ে যাবে, শেষ আরও মাথাটা যায় গরম হয়ে। তো এদিকে দেখো বাসন কুসন ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই মানে মুখ ধোয়ার বেসিন তো, আর টাইলসের বেসিন পরিষ্কার না করে রাখলেও না একদম দেখতে কীরকম একটা হয়ে থাকে। টাইলস বলছি, স্টিলের বেসিন, তো দেখতেও না কীরকম হয়ে থাকে, নিজেরই তো ভালো লাগে না বলো হাত ধুতে এলে। তো তার জন্য ভালো করে একদম মানে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশটা দিয়ে। আর টাইলসের এটা তো জানোই আমি যে আমার ওই বাসন মাজারি এটা দিয়ে পরিষ্কার করে নিই। তো দুদিন বাদে বাদে না পরিষ্কার করতে হয়, আর আমাদের মোটরের জল আয়রনও একদম পুরো হয়ে যায়, তো তার জন্য পরিষ্কারটা একটু বেশি করেই করতে হয়। দেখো নিচগুলো একদম পুরো হলদে হলদে হয়ে আছে ওই যে মানে মোটরের জল, তাই জন্য। তারপর এদিকে দেখো এই নিচের তাকগুলো মুছে নিয়েছি, এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, চিনির কোটোটা পর্যন্ত ঘরে রাখতে পারি না। ওই বললাম না ঠাকুরের যে নকুলদানাগুলো রাখি এগুলোও রাখতে পারি না, পিঁপড়ের যন্ত্রণায় এত পরিমাণে পিঁপড়ে যন্ত্রণা দিচ্ছে, শেষে জলের উপর গিয়ে রাখতে লাগে। আর চিনির কোটো তো যেখানে রাখি এখানে পুরো লাইন ধরে থাকে। চিনির কোটার এখানে যে পিঁপড়েগুলো ধরবো আর নকুলদানার মধ্যেও যে পিঁপড়েগুলো ধরবো এগুলো কালো না, লাল লাল পিঁপড়েগুলো হয়, কামড় দিলে না দেখবে চুলকানো শুরু হয়ে যায়, এরকম এত পরিমাণে হয় পিঁপড়ের উপদ্রব। তো যাক, এদিকে ফুল গাছের গুঁড়ায় আবার পিঁপড়ে, তবে ওগুলো কালো পিঁপড়ে, ওগুলো তো হলুদ গুঁড়ো দিলে চলে যায়, কিন্তু লাল পিঁপড়েগুলোকে কোনোভাবেই সরাতে পারি না। কেরোসিন দিলে 2-1 দিন আসবে না, তারপর আবার যে কি সেই। তো এদিকে দেখো আর একটাও মুছে নিয়েছি, নিয়ে তারপরে এই যে এই সাইডের দরজাটাও একটু মুছে দিচ্ছি। আর এদিকে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, রান্নাবান্না নামিয়ে এই যে দেখো এবার আমি এখন গ্যাসটাও মুছে কিন্তু পরিষ্কার করে নেব। রান্না করতে করতে এই কাজগুলো করে নিলে না দেখবে কাজগুলো কিন্তু শেষ হয়ে যায়, রান্নাও শেষ হয়ে যায়, কাজও শেষ হয়ে যায়। আর না হলে যদি মনে করি রান্না শেষ করে কাজে ধরবো, তাহলে তো দেখবে বাপরে বাপ কাজ আর শেষ করে কুলোনো যায় না, এই মন অবস্থা হয়। আর যেহেতু যাদের একার সংসার তারা একটু এভাবে কাজগুলো করলেই দেখবে অনেকটা কাজ কিন্তু এগোয়। ওই না হলে রান্নাবান্না শেষ করবো তারপর গিয়ে কাজে ধরবো আর একটা, তাহলে তো বেশ, কখন আর পুজো দেবে কখন আর কী করবে। আর যেহেতু পুজো দেওয়াটা ইয়েটাও আছে, তো সে পুজো দিতে গেলেও তো কতটা সময় লাগে বলো, তো সেই কাজগুলো এভাবে আমাকে না করতে হয়। একে তো গরম, তার উপরে একা হাতে সংসারে কাজ করতে গিয়ে যেন অনেক সময় হাঁপিয়ে যায় এই গরমের মধ্যে। শীতকালে তবে কোনো অসুবিধাই কিন্তু হয় না। তো যাক, গাছ থেকে আজকে আবার ওই যে চাল কুমড়ো একটা লাগিয়েছিলাম, চাল কুমড়োর ডুগাটাও তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, কারণ এটা না হবে না, চাল কুমড়োর সিজন তো চলেই যাচ্ছে, এটার কবে হবে বলো, ভালো একটা হয়নি। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো এটা কেটে দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই স্নানে যাওয়ার আগে না ওই চারটা আমাকে খুলে দিয়ে গিয়েছিল ডাটাটা, তো ডাটাটা আবার কেটে রাখছি, দেখি কোনো কিছুর সাথে মিক্সড করে দিতে পারি কি না। মানে যতই হোক ক্ষেতের তো বলো, ক্ষেত বলতে ওই যে লাগিয়েছে তো নিজে হাতে, তো এটাকে তো এমনিতে ফেলে দেওয়া যাবে না, তো তাই জন্য ভাবলাম যে না নিয়েই নিই। তো এদিকে দেখো এবারে ওই যে চাল কুমড়োর ইয়েটা পাতা পুতো যা পড়লো ওগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বড়মশাই কিন্তু এদিকে খাওয়া দাওয়া করে চলে গেল ফাঁকে, ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর আমার খাওয়া হয়নি। আমি বসবো, তার আগে তো জানোই আমি কাজ ফেলে রেখে খেতে পারি না, আমার কতক্ষণ আগে কাজগুলো শেষ করব। যেদিন একটু বেশি খিদে পেয়ে যায় আর দেখি না কাজ অনেকটাই সময় লাগবে, সেদিনে গিয়ে কিন্তু আমি কাজ ফেলে রেখে খাই, সই না জানো তো। ওই যে খেতে বসলে আমি আস্তে আস্তে সিরিয়াল দেখে দেখে খাই, আর যদি আমি আগে আগে খাই আর পরে কাজগুলো পরে থাকে, তখন যেন আমার ওই একটা তাড়াহুড়ো থাকে, আর আমার তো কাজ রয়েছে তাড়াতাড়ি করে খেতে লাগবে, ওই যে একটা তাড়াহুড়ো থাকে, আমি ঠিকঠাক যেন খেতে পারি না। তো তার জন্য আমি কাজটা শেষ করেই কিন্তু খাওয়া দাওয়াটা করি। আর এদিকে তোমাদের সাথে আজকে কোনো কথাও বলতে পারছি না, ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কারণ ওই যে কথাই তো বলতে পারছি না। কেন বলো তো, কারণ বাড়িতে চলছে কাজ, তো তার জন্য না কথাবার্তা আর বলতে পারছি না। আর এদিকে আমার মনে হচ্ছে একটু সর্দিও হবে, একদম পুরো জন্য সর্দি একটা ভাব হয়ে আছে। গ্যাস টেস তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট। আর কেন কথা বলতে পারছি না, এই যে দেখো তোমাদেরকে দেখাই, ওই যে এদিকে কাঠগুলোকে করছে, সমান করছে, তো এদিকে তো মিশিং দিয়ে এখন করা হয়, আর এটার যে একটা পেঁপে একটা শব্দ শুরু হয়েছে, কিসের আর আমি ভিডিওতে ভয়েস দেবো, তো তার জন্য না তোমাদের সাথে কথাও বলতে পারছি না, আর আমার তো ফেসবুকে কোনো ভিডিও আপলোডই করতে পারছি না। তো যেগুলোকে ওই মিউজিক দিয়ে দিতে গেলে তো আবার কপিরাইট চলে আসে ফেসবুকে, এই একটা ভয় থাকে। তো শেষে 1-2টা ভিডিও তো ছাড়তে লাগবে, ওই ছাড়লাম, না হলে ওই যে কথা বলে যে ওই লং ভিডিওগুলো শেয়ার করি ওগুলো আর করতে পারলাম না ওই যে মিশিংয়ের শব্দে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই ঘরে চলে আসলাম, এসে আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম স্নানের, এগুলোকে গুছিয়ে তারপরে এদিকে ভাবছি এখন একটু সুগেশটাকে মুছে দেবো, আজকে একদম ঝটপট করে স্নানে চলে যাব, কারণ এদিকে আবার পুজোও আছে। এমনিতে আমার লেট হয়ে যায় জানো তো, স্নান পুজো সারতে সারতে অনেকটা সময় লেগে যায়, আর পুজোটা অতটা লেট করে দিতে আমারও ভালো লাগে না, কিন্তু কি করব বলো, আমি জানি ওই যে 1টা-1:30 বাজিয়ে পুজো দেওয়া ওইটা ঠিক না, একদম সকালের দিকে পুজোটা দিতে পারলে ভালো, 9টা 10টা বা 11টা মানে 12টার আগে দিতে পারলে ভালো, কিন্তু আমি কি করে দেবো, আমি তো পারি না গো। ওই যে সব কাজ শেষ না করে যে আবার গিয়ে এসে আর ঠাকুর পুজো দেবো, ওই তাড়াহুড়ো করে দিয়ে আবার এসে রান্না বসাবো,
ওই তাড়াহুড়োর মধ্যে হলে কী হবে বলো তো, আমারই শরীর খারাপ করে নেবে। আমি মনে মনে এক একবার মনে করি যে জানি এরকম করতে হয়, তারপরও আমার ঠাকুর বুঝবে যে না, আমি সব কিছু শেষ করে যে পুজোটা দিই আমি শান্তিভাবে পুজোটা দিতে পারি। তো ঠাকুর তো সবই বুঝে বলো, ঠাকুরও তো আমার সংসারেরই একটা মানে আমার সংসারেরই বলতে পারো লোক। তো সে আমি কিভাবে আমার সুবিধার্থে ঠাকুর পুজো দেবো সেটা আমার ঠাকুর নিশ্চয়ই কিন্তু বুঝবে। তো থাক, ঠাকুরকে এটাই বলি যে ভুল হলে ক্ষমা করে দিও, কিন্তু আমি এত চাপের মধ্যে না করতে পারি না, তাই জন্য আমি আমার মতো করে দিই। আর ওই পুজো দিতে গিয়ে যদি একদম কোনো রকমের পুজোটা দিয়ে মানে তাড়াহুড়ো করে রান্না করে চলে আসতে হয়, তাহলে তো সে পুজো দিয়েও আর ইয়ে নেই, যদি শান্তিভাবে আমি একটু বসে পুজোটাই না দিতে পারি। তাই জন্য আমি আমার কাজকর্ম শেষ করেই কিন্তু পুজোটা দিই। তো এদিকে দেখো, এবারে আমি শোকেসটা মুছে নিলাম, আর এদিকে সোফার উপরের ইয়েটা মুছে দিয়েছি, দিয়ে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছে। এই যে দেখো সোফাটা ঠিকই আছে, তারপরেও ওই যে কুশনগুলো একটু ইয়ে হয়ে আছে, কুশনগুলো একটু ঠিকঠাক করে দিলাম। তারপর এখন বসলাম ওই যে ফুলের স্ট্যান্ডটাকে নিয়ে। ফুলগুলো কি অবস্থা হয়ে গেছে, একটা সময় কি না আমার শখ ছিল, দুইটা স্ট্যান্ড আমার ঘরে আনা হয়েছে, ফুলও বেশ কতগুলো আনা হয়েছে, কি যে পছন্দের ছিল। মানুষের দেখবে যেটা এক সময় পছন্দ থাকে শেষে মানে সবসময় যেটা পছন্দ থাকবে এটা কিন্তু না, পছন্দের কিন্তু বদল হয়ই। মানুষেরও যেরকম বদল হয়, তো মানুষের বদল হয় না, মানুষের মনেরই বদল হয়। দেখবে সবসময় মানুষের মন কিন্তু একরকম থাকে না। তো যাক, এই ফুলগুলো এখন আর আমার ভালো লাগে না, আর ফুলগুলো দেখতেও না কীরকম হয়ে গেছে। তো ভাবছি একদিন ধুয়ে দেবো, আজকে আর ধুবো না, এখন ধুতে গেলেও বেশ অনেকটা সময় লাগবে। তো তার জন্য ভাবলাম কি যে না, আজকে আর ধুবো না, এগুলো না হয় কালকে পরশুর দিকে ধুয়ে দেবো। তো ফুলগুলোকে এখন এভাবেই রেখে দিচ্ছি। আর একটা গোলাপ ফুল দেখো আবার খুলেও পড়ে গেছে, তো গোলাপটা আবার জায়গা মতো রেখে দিচ্ছি। ফুল দেখবে সবারই পছন্দ, আমার তো যা ভালো লাগে ফুল, কিন্তু ওই যে এখন যেন এগুলো আর আমার ভালোই লাগে না, এখন অরিজিনাল ফুলগুলো যেন বেশ ভালো লাগে। তো অরিজিনাল ফুল তো আর এত দিনের জন্য সাজিয়ে রাখতে পারবো না বলো, এই ফুলগুলো ধুয়ে দিলে বেশ কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এখন ধুতেই লাগবে, বেশ একদম ছড়িয়ে গেছে, তো তার জন্য আরও কীরকমটা লাগে, অনেক দিন হয়েছে ফুলগুলো। তারপর এদিকে এই যে দেখো, এবার এদিকে আলনার নিচটা মুছে নিচ্ছি, আর মুছতে এসে তো এদিকে দেখছি কক্কা পটি করে রেখেছে। আর এটাকে দেখে তো যা দুর্গন্ধ, এক হলো গিয়ে কক্কা, আর একটা হলো গিয়ে চিকা, বাপরে বাপ, আমার গন্ধ যেন একদমই সহ্য হয় না, মানে পুরো যেন মানে উল্টে চলে আসে, এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু পরিষ্কার তো না করে রাখতে পারবো না, আমার ঘরে তো পরিষ্কার করার আরেকজন নেই যে না করবে, তো সে আমাকেই করতে লাগবে। তো এখন না করেও পাইনি, তাই জন্য করেইছি। তো এদিকে এই যে পুতুলটাকে ঠিকঠাক করে জায়গার মতো আবার রেখে দিয়েছে, পুতুলটা ঠিকঠাক ছিল, ওইটা আবার ঠিকভাবে থাকতে লাগে। তো এই যে দেখো ঠিকভাবে রেখে তারপর এদিকে আর তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন বাজে রাত্রিবেলায় 9:10, কারণ ওই যে অতটুকু দেখলে পুতুলটা ঠিক করলাম, তারপর কিন্তু আমি এদিকে স্নানে চলে গেলাম, স্নান করে এসে পুজো টুজো দিয়ে অনেকটা সময় রেস্ট করলাম। বিকেলেও তোমাদের সামনে আসা হয়নি, কারণ মাঝখানে আমার শরীরটা খুব খারাপ করেছিল, এত পরিমাণে পেট ব্যথা, তোমাদেরকে কি বলবো, মানে হঠাৎ করে কেন জানি পেট ব্যথা, শরীরটা কীরকম লাগছে, শরীরটা দিয়ে একটা ঘাম ঘাম ঝরছে, বুঝতে পারছি না কেন হয়েছে। এটা কি কাঁকড়াটা খাওয়ার জন্যই এরকমটা হয়েছে না কি, মানে বুঝে উঠতেই পারছি না। তো এখন আর কাঁকড়া খাবো না, কাঁকড়ার তরকারি আর একটুখানি রয়েছে, এটা রেখে দিয়েছি। পেট ব্যথাটা যদিও আমার মানে মনে হচ্ছে না এই কারণ, অন্য কারণেও হতে পারে, কিন্তু শরীরটা ঘাম ঘাম দিয়েছিল, বুঝতে পারছি না কেন এরকম হয়েছে। তো যাক, এদিকে আর সন্ধ্যার মানে দুপুর থেকে আর তোমাদের সামনে আর আসা হয়নি, বিকেলেও আর আসা হয়নি, ওই যে এখন আসলাম রান্না বসাতে। আর এদিকে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম সেদিন, এক দাদা দেখিয়েছিল প্রেশার কুকার যদি সমান না থাকে তাহলে এটাকে কিভাবে ঠিক করতে হয়। তা আমি ওই দাদার ভিডিওটা দেখে আমিও চেষ্টা করছি আমার প্রেশার কুকারটাকে ঠিকঠাক করার জন্য। এটা জানো তো, মানে রান্না করানোর সময় কোনো একটা ইয়ের উপর আমার যে তরকারি রাখা স্ট্যান্ডগুলো হয় এগুলোর উপর রাখলেও বসতে চায় না, তারপরে দেখলেই তোমাদেরকে দেখালাম ঠিকঠাক বসতেই চায় না, গ্যাসের ইয়ের উপরও এই বসালে, ওভেনেও বসালে ঠিকঠাক বসতে চায় না। তো এটাকে না একটু সমান করতে লাগবে, অনেক দিন হয়ে গেলে নাকি গ্যাসের মানে প্রেশার কুকারগুলো এরকম হয়ে যায়। তো উনি দেখিয়েছিল উপর দিয়ে একটা তক্তার মতো দিয়ে তারপর হাতুড়িটা দিয়ে বাড়ি দেওয়ার জন্য। আমি তো ফার্স্টে দিয়েছিলাম, তবে আমার মনে হচ্ছে বাড়িটা ঠিকঠাক লাগছে না, কারণ আমার হাতুড়িটা তো ছোটো, তাই জন্য আমি কি করলাম, কাঠটা ওই নিচে দিয়ে ইয়ে করে দিয়ে দেখলাম, আর হাতুড়িটা দিয়ে হালকা হালকা করে কিন্তু বাড়িটা দিয়েছি। আর এই যে দেখো এবারে কিন্তু পুরোপুরি একদম ঠিক হয়ে গেছে, দেখে জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না। এই যে দেখো পুরো প্রেশার কুকারের নিচটা কিন্তু আমার একদম সমান হয়ে গেছে। আর উপরের যদি প্রেশার কুকারে ঢাকাটা না লাগতে চায় এটাও কিন্তু ঠিক করা যায়, আমি একটুখানি আমারটাও কিন্তু বাড়ি দিয়ে নিয়েছি, মানে যেগুলো একটু ফাঁক হয়ে থাকে প্রেশার কুকারের ঢাকনা মুখটা লাগালে, তো এটাও ঠিক করে নিলাম। আর আজকে রাত্রিবেলায় খাবো সেদ্ধ ভাত, যেহেতু শরীরটা ভালো লাগছিল না, তোমাদের দাদাভাইকে বললাম, তো ও বলছে ও নাকি সেদ্ধ ভাতই খাবে। তোমাদের দাদাভাই যদিও ওই যে কাঁকড়া 1 পিস শুধু নিয়েছিল, তো ওর কোনো অসুবিধা হয়নি, কারণ ও তো 1 পিস খেয়েছিল, আর আমি তো সকালেও খেয়েছি, তারপর ওই যে দুপুরেও খেয়েছি, বেশ দুর্দান্ত হয়েছিল খেতে, এত সুন্দর করে রান্নাটা করেছিলাম। কিন্তু ওই যে শরীরটা কিসের থেকে খারাপ করছে বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই বলছে আর নাকি আমার ঘরে কোনোদিনও কাঁকড়াটা আনবে না। আগেও একবার তোমাদের দাদাভাইয়েরও শরীর খারাপ হয়েছিল, আমারও ইয়ে হয়েছিল, আর আজকে কতদিন বাদে আনা হয়েছিল কাল, তো সে আজকে আবার আমার শরীর খারাপ হয়েছে। তো
তার জন্য তোমাদের দাদাভাই বলছে নাকি আর আনবেই না। তো এদিকে দেখো পেঁপে আর আলু এখানে সেদ্ধ বসিয়ে দিলাম, রাত্রিবেলায় তো সেদ্ধবাতি খাওয়া হবে, তাহলে যদি পেটটা ঠিক হয়। তো চলো এদিকে আমি এখন ইয়েটা বসিয়ে দিই, প্রেশার কুকারটা। আর এদিকে তো মানে এখন আর তেমন কোনো কিছু শেয়ার করার তোমাদের সাথে নেই। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। বাই বাই। আর এই যে দেখো এটার মধ্যে কাঁকড়াটা ছিল, তো এটা তো শুকিয়ে গেল, এটাকে জায়গা মতো রাখতে লাগবে। আমার ঘরে যে কত কোটোকাটি কত বক্স রাখা, বক্সের জন্য আর অভাব নেই আমার ঘরে, জানো তো।